নমস্কার বন্ধুরা। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড ২০২৪ যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে আপনারা সকলেই জানেন। এই নিয়োগ বিজ্ঞপ্তির ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়েছে। কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন তার আগে ১ম এ আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমি পুরোটাই A to Z আপনাদের এই ভিডিওর মাধ্যমেই একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। কিভাবে ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার কত কেবির মধ্যে করতে হবে সবকিছু জানিয়ে দিচ্ছি। তার আগে বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। দেখুন আমি A to Z আপনাদের সামনে একদম সরাসরি দেখাচ্ছি কিভাবে আপনারা রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। বাড়িতে বসে থেকে আপনারা মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়েও আপনারা এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। তার আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। দেখুন রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্যে এখানে আমি গুগলে গিয়ে www.wbprms.in লিখে সার্চ করলেই এরকম অফিসিয়াল পেজ খুলে যাবে। দেখুন এখানে পঞ্চায়েত রিক্রুটমেন্ট এখানে লেখাটি চলে আসছে। এখানেই ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখুন লোড হয়ে যাচ্ছে। একটি পেজ খুলে গেল নতুন। উপরের দিকে দেখুন বলা আছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। নিচের দিকে বাংলাতে বলা আছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য এই পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। দেখুন এটা বাংলাতে বলা আছে, নিচে ইংরেজিতে বলা আছে। নিচের দিকে দেখুন স্কিপ করে যাবো এটাকে আমি। দেখুন এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটের মেইন পেজ খুলে গিয়েছে। এখানে দেখুন দুটো অপশন রয়েছে। রেজিস্টার নাও। এখানে কিন্তু ক্যান্ডিডেটকে ১ম এ রেজিস্টার করতে হবে। নাম রেজিস্টার করার পর একটা আইডি এবং পাসওয়ার্ড বেরিয়ে যাবে। সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে পাশেই দেখুন এখানে রয়েছে ক্যান্ডিডেট লগইন, এখানে ক্লিক করতে হবে। তারপর কিন্তু পরবর্তী ফর্ম ফিল আপের ধাপ এগিয়ে যেতে হবে। এখানে আমি দেখুন রেজিস্টার নাও এখানে ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখুন এখানে একটা পপ আপ এর মতো মেসেজ চলে আসছে। এখানে দেখুন ইওর ইমেইল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। অর্থাৎ রেজিস্ট্রেশনের পরবর্তীকালে কিন্তু এই জিনিসগুলোকে আর কখনোই চেঞ্জ করা যাবে না। সুতরাং এগুলোকে কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। অর্থাৎ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, নামের কোনো অক্ষর এবং ডেট অফ বার্থ এগুলোকে কখনোই আর চেঞ্জ করা যাবে না। এখানে যখনই আমি দেখুন সরিয়ে দিলাম সেই পপ আপ মেসেজটাকে, এখানে দেখুন নতুন একটা পেজ খুলে গেল। উপরের দিকে দেখুন রেজিস্ট্রেশনের এখানে ফর্মটা খুলে গেল। এখানে মোবাইল নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এই মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে। এবার মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম আমি একটি। তারপরে নিচের দিকে দেখুন এখানে ইমেইল আইডি রয়েছে। আমি একটি ইমেইল আইডি বসিয়ে দিলাম। এই ইমেইল আইডি কিন্তু বৈধ ইমেইল আইডি বসাতে হবে। এখানে একটি ওটিপি যাবে। এখানে বৈধ ইমেইল আইডি আমি একটি বসিয়ে দিলাম। তারপরে নিচের দিকে দেখুন ফার্স্ট নেম। এখানে নামের অক্ষর কিন্তু সঠিকভাবে দিতে হবে। আপনারা কখনোই কিন্তু স্মল লেটারে বসাবেন না। সবগুলোই ক্যাপিটাল লেটারে বসিয়ে দিবেন নাম। এখানে আমি নাম বসিয়ে দিলাম। তারপরে মিডল নাম থাকলে মিডল নামটা বসিয়ে দেবেন। লাস্ট নামের জায়গায় টাইটেলটা বসিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে নিচের দিকে আছে ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থটা কিন্তু আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার কার্ড অথবা জন্ম সার্টিফিকেট এগুলো থেকেই কিন্তু সঠিক ডেট অফ বার্থটা বসিয়ে দিতে হবে। এরপরে এখানে রয়েছে জেন্ডার। জেন্ডারটা আপনি পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে পাসওয়ার্ড তৈরি করতে হবে একটি। এখানে দেখুন একটা নিচে কনফার্ম পাসওয়ার্ডও দিতে হবে। অর্থাৎ দুটো পাসওয়ার্ড একই রকম হতে হবে, সেম পাসওয়ার্ড দিতে হবে। দেখুন এখানে পাসওয়ার্ডটা আপনারা কিভাবে বানাবেন। এটা কিন্তু পাসওয়ার্ড বানাতে গেলে আপনারা সবসময় নামের অক্ষর দিয়ে বানাবেন যাতে যে পাসওয়ার্ড আপনারা ভুলে সহজে না যান। এখানে নামের ১ম অক্ষর দেবেন, তারপরে স্মল লেটার গুলো দেবেন। এখানে একটা @ও দিতে পারেন। তারপর আপনারা ১, ২, ৩, ৪, ৫, ৬ এরকম করে যেকোনো ৮ টি সংখ্যার উপরে দিতে হবে। আমি এখানে দিলাম। তারপরে কনফার্ম সেটা পাসওয়ার্ডটা ওইটা আবার বসালাম। দেখুন পাশেই কিন্তু টিক চিহ্ন হয়ে গেল। অর্থাৎ পাসওয়ার্ড ঠিক রয়েছে। সেম মিলে গেছে। তারপরে দেখুন নিচের দিকে ক্যাপচা কোডটা আপনারা দেখে, দেখে বসিয়ে দেবেন। এখানে আমি ক্যাপচা কোডটা দেখে, দেখে বসিয়ে দিচ্ছি। সেন্ড ওটিপি তে ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখুন এখানে লোডিং নিচ্ছে এবং এখানে একটি মোবাইলে কিন্তু ওটিপি চলে গিয়েছে। দেখুন ওখানে উপরের দিকে ওটিপি জেনারেটেড সাকসেসফুলি। দেখুন এখানে ওটিপি চলে গিয়েছে মোবাইলে। ৭ সংখ্যার ওটিপি এখানে আমি সঙ্গে, সঙ্গে মোবাইল থেকে নিয়ে বসিয়ে দিচ্ছি। নিচের দিকে এখানে ভেরিফাই অ্যান্ড এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে, সঙ্গেই দেখুন আরেকটা পেজ খুলে গেল। অর্থাৎ লগইন অপশন চলে আসলো। ক্যান্ডিডেট লগইন। এখানে কিন্তু লোড হয়ে আপনাদের চলে আসলো ক্যান্ডিডেট লগইন। এবার এখানে দেখুন মোবাইল নাম্বারটি বসাতে হবে নিচের দিকে দেখুন এবং এখানে পাসওয়ার্ড যেটা তৈরি করা হলো সেই পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি বসানোর পর
এখানে দেখুন রিমেম্বার এখানে রয়েছে, এই রিমেম্বারের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে ক্যাপচা কোডটি রয়েছে, ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে বসাতে হবে। আমি ক্যাপচা কোডটি বসিয়ে দিচ্ছি। ক্যাপচা কোডটি বসালাম, তারপরে নিচের দিকে দেখুন এখানে লগইন অপশন রয়েছে। লগইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু প্রোফাইলটি চলে আসলো। এখানে নাম শো করাচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার শো করাচ্ছে, মোবাইল নাম্বার শো করাচ্ছে এবং নিচের দিকে দেখুন ইমেল আইডি শো করাচ্ছে এখানে। এটা কিন্তু ক্যান্ডিডেটের একদম পুরোটাই প্রোফাইলটি চলে আসছে। এবার দেখুন এডিট প্রোফাইল। এখানে ক্লিক করেও আপনারা কিন্তু প্রোফাইলটাকে এডিট করতে পারবেন। উপরের দিকে এডিট প্রোফাইল রয়েছে দেখুন এখানে। এখানেও ক্লিক করে আপনারা কিন্তু প্রোফাইলটাকে এডিট করতে পারবেন। এখানে আমি এডিট প্রোফাইলে এখানে যখনই ক্লিক করব সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ খুলে যাবে। এবার আমি এখানে এডিট প্রোফাইলে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটি পেজ খুলে গেল। এখানে দেখুন নাম শো করাচ্ছে এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বারটিও শো করাচ্ছে এবং নিচের দিকে আমি স্ক্রল করে দেখব, দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনারা কিন্তু এগুলো পরবর্তী ধাপে যখন অ্যাপ্লিকেশন পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে তখন এগুলো আপনারা অবশ্যই এগুলো দিয়ে ফিল আপ করতে পারবেন। এখানে দেখুন মাঝখানে দেখুন এখানে উপরের দিকে প্রথমে রয়েছে প্রোফাইল, মাঝামাঝি জায়গায় রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন আর সর্বশেষ রয়েছে আপলোডস ফটো। দেখুন এখানে এখানে যখনই আপনারা নিচের দিকে দেখবেন স্ক্রল করে তখনই দেখুন এগুলো সব ফাঁকা রয়েছে। আর আপলোডের এখানে যখনই ক্লিক করবেন তখনই দেখুন এখানে আপলোডের ঘরে এখানে দুটো আপলোড করার অপশন রয়েছে। এখানে একটা রয়েছে আইডেন্টি প্রুফ আর নিচের দিকে ক্লাস 10 অ্যাডমিট কার্ড অথবা ক্লাস 8 পাস সার্টিফিকেট। এই দুটো অপশনেই কিন্তু আপলোড করতে হবে আপনাদের ফর্ম ফিল আপের সময়। দেখুন এখানে প্রোফাইলে এখানে আমি আবার চলে আসলাম। এবার দেখুন প্রোফাইলের এখানে দুটো অপশন রয়েছে। একটিতে ইমেজ আপনাদের নিজের ক্যান্ডিডেটের নিজের পিকচার আপলোড করতে হবে। আর এখানে একটি কিন্তু সিগনেচার আপলোড করতে হবে। দেখুন এখানে আপলোড ইওর প্রোফাইল ইমেজ আর আপলোড ইওর সিগনেচার দুটোই কিন্তু আপলোড করতে হবে। আমি এখানে দেখুন তার আগে এখানে শোনাচ্ছি যে আপলোড করার আগে আপনাদের কিন্তু অবশ্যই ফটো বা পিকচারটাকে 30 কেবি থেকে ম্যাক্সিমাম 80 কেবির মধ্যে আপনাদের জেপিজি সাইজের তৈরি করে নিতে হবে। তারপর এখানে রয়েছে আপলোড ইওর সিগনেচার। দেখুন সিগনেচারটাও কিন্তু ব্ল্যাক পেন দিয়ে সিগনেচার করা রাখতে হবে। এখানে কিন্তু ব্লু পেন চলবে না, ব্ল্যাক পেন, ব্ল্যাক কালি দিয়ে কালো কালি দিয়ে কিন্তু সিগনেচারটাকে রেডি করে রাখতে হবে এবং 5 কেবি থেকে 50 কেবির মধ্যেই কিন্তু হতে হবে জেপিজি সাইজ। আমি প্রথমেই আপলোড প্রোফাইল ইমেজের এখানে ক্লিক করে এখানে আমার গ্যালারিতেই আমার পিকচার আগের থেকে রেডি করা রয়েছে। আমি এখানে ফটোটাকে আপলোড করে দিচ্ছি। এখানে আপলোডের এখানে ক্লিক করব। দেখুন এখানে লোডিং হয়ে আপলোড হয়ে যাচ্ছে ফটোটা। ইমেজটা আপলোড হয়ে গেল। এবার পাশেই রয়েছে আপলোড ইওর সিগনেচার। আমি এখানে সিগনেচারটাকে আপলোড করে দিচ্ছি। আমার এখানে সিগনেচার 22 কেবি এখানে সিগনেচার রেডি করা রয়েছে ব্ল্যাক কালি দিয়ে। আপলোড করে দিচ্ছি আমি এখানে সিগনেচারটাকে। এখানে দেখুন আপলোড সাকসেসফুল দেখাচ্ছে। এটাকে আমি ক্লোজ করে দেবো। দেখুন এখানে সিগনেচার এবং পিকচার দুটোই আমার আপলোড হয়ে গেল। এবার আমি এটাকে কি করব? দেখুন এটাকে উপরের দিকে প্রোফাইল এখানে অপশন রয়েছে। প্রোফাইলটা কিন্তু আমার আপলোড হয়ে গেল এখানে। এভাবে আপনারা কিন্তু বাড়িতেই নিজেই কিন্তু মোবাইলের মাধ্যমেই ১ম ধাপ অর্থাৎ রেজিস্ট্রেশনটাকে কমপ্লিট করতে পারেন। অর্থাৎ প্রোফাইলটাকে আপনারা অবশ্যই আপডেট করে নেবেন। তবে আপডেট করার সময় অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, পরবর্তীতে কিন্তু এই নাম, ঠিকানা, ডেট অফ বার্থ এগুলো কি কখনোই চেঞ্জ করা যাবে না। এখানে দেখুন পিকচার এখানে যখনই ক্লিক করলাম তখনই দেখুন আমার এখানে পিকচারে ওখানে ছবি চলে আসলো এবং আমাদের পেজটাকে ঘুরিয়ে নিয়ে গেল। এখানে দেখুন এখানে নাম শো করাচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি শো করাচ্ছে এবং এখানে পিকচারও শো করাচ্ছে। এভাবে আপনারা কিন্তু বাড়িতে বসে থেকে খুব সহজেই রেজিস্ট্রেশনটাকে সম্পন্ন করে নেবেন। যখন পুরোপুরিভাবে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে অবশ্যই আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটিকে টিপে অল করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার।